প্রতিবেশী তাকে ভালো বলে না, আল্লাহ তাকে ভালো বলে না। যত বড় হাজি হন আর নামাজি হন, প্রতিবেশীর রিপোর্ট যদি খারাপ হয়, আল্লাহর কাছে আপনি ভালো মানুষ নন। এক ব্যক্তি প্রিয় নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জানবো আমি যে ভালো মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে প্রতিবেশী থেকে শুনিও। তারা তো তোমার পিছনে আড়ালে আবদালে কথা বলে তোমাকে নিয়ে, তুমি শুনতে চেষ্টা করিও কাউকে লাগাইয়া, অথবা নিজে নিজে কোনোভাবে শুনে নিও। প্রতিবেশী ভালো বললে আল্লাহর কাছে তুমি ভালো, প্রতিবেশী খারাপ বললে আল্লাহর কাছে তুমি। এক মহিলার ব্যাপারে প্রিয় নবীর সামনে আলোচনা হলো, উল্লেখ করা হলো মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। উল্লেখ করা হলো হুজুর ওই মহিলা অনেক নফল নামাজ পড়ে, অনেক নফল রোজা রাখে, অনেক দান সাদাকা করে, গায়রা আন্নাহা তুজি বিজিরানাহা বিলিসানিহা। তবে একটা সমস্যা আছে, ওই মহিলা প্রতিবেশীকে গালিগালাজ করে, মুখ দিয়ে কষ্ট দেয়, হইসই করে, গীবত শিকায়াত করে, বিয়ার লাগা আইলে খোস লাগাইয়া বিয়া ভাঙ্গা দেয়। এমন কিছু লোক আছে না নাই? প্রতিবেশীর মাইয়ার বিরুদ্ধে খোঁজ লাগায়, ছেলের বিরুদ্ধে দোষ করে। আরে আপনারা জিজ্ঞাসা তো করে নাই, বিয়ের জন্য আসছে, ওরা মেয়ে দেখছে, আপনি চা দোকানে বসে আছেন, আপনার সাথে দেখা হয়ে গেল, আর আপনি জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনাদের ওই বাড়িতে ঢুকতে দেখছিলাম, ওনারা বললো যে ভাই ওই বাড়িতে অমুকের মেয়ের বিয়ে চাইতেছি। কো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো মেয়ে, খুব ভালো, তবে শুনছি বিছনায় প্রস্রাব করে। আচ্ছা আপনারা জিজ্ঞাসা এবারে বিছনায় প্রস্রাব করে? না না, মেয়ে খারাপ না, মেয়ে ভালো, তবে এর আগেও 2-3টা প্রেমের কারণে বিয়ে ভাঙছে। মেয়ে অনেক ভালো, অমুক ভালো, তবে স্বভাবে একটু সমস্যা। আচ্ছা আপনারা জিজ্ঞাসা এভাবে নিজে যেছে অন্যের বিরোধিতা করে পেছ লাগায়া দেয়, এমন কিছু হারামি, এমন কিছু জালেম সমাজে আছে না নাই? কে বলছে আপনাকে এই সব কাজ করতে? নাম্মাম নামিমা করে, নামিমা করে, ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম জান্নাতে যাবে না। একজনের কথা আরেকজনে লাগাইয়া দিয়া সংসারে গন্ডগোল, বউ জিয়ে গন্ডগোল, স্বামী স্ত্রীতে গন্ডগোল, ভাই ভাই পেছ লাগাইয়া দেয়, শাশুড়ির সাথে বউমার পেছ লাগাইয়া দেয়, ননদের সাথে জায়ের পেছ লাগাইয়া দেয়, এমন কিছু জালেম আছে না? এই অভ্যাসটা পুরুষের চেয়ে মহিলাদের মাঝে একটু বেশি। ও বুবু শুনছেন নি? কয় কিটা? কারে গজব, এটা পেছ লাগাইয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, মাররান নাবিয়্যু বিকবরাইনি জাদিদাইন, দুটা নতুন কবর, বিশ্ব নবী কবরের পাশে দাঁড়ালেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। দাঁড়ায় রাসূলুল্লাহ বলেন, আমি নবী দেখতে পাচ্ছি দুইটা কবরে আযাব চলতেছে। এটা রাসূলের মুজিজা, তিনি কবরের উপরে দাঁড়ায়া কবরের ভিতরের দৃশ্য দেখতে পেতেন। দুইজনের কবরে আযাব চলছে, মা'আদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলিহি। প্রিয় নবী বলেন, এই কবরওয়ালা আযাব হওয়ার কারণ সে সমাজে নামিমা করত, একজনের কথা একজনকে লাগায়া চগলখড়ি কইরা অশান্তি তৈরি করত, এজন্য আল্লাহ তার কবরে আগুন জ্বালাইয়া দিছে। ও আমার মা, আমার বোন, আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি চান যে আপনার কবরে আগুন জ্বলুক, তাহলে পেঁচ লাগান না। আর যদি মনে করেন যে আমি আগুন সহ্য করতে পারবো না, তাহলে নিজের জিহ্বা কন্ট্রোল করা দরকার আছে কিনা? জিহ্বা কন্ট্রোল করে, আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক। এক ব্যক্তি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমান নাজাত, ওমান নাজা, হুজুর আমি নাজাত চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমাকে মুক্তির পথ বাতলায়া দেন, আমাকে জান্নাতের পথ দেখায়া দেন। রাসূল দুটো উপদেশ দিলেন, আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে কন্ট্রোল করো, ওয়াবকি আলা খাতিয়াতিকা, যে গুনাহ করেছো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করো, নাজাত মিলে যাবে। ওই মহিলা গীবত করত, মানুষকে মুখ দিয়ে কষ্ট দিত, কিন্তু নামাজ পড়তো অনেক বেশি, রোজা রাখতো অনেক বেশি। প্রিয় নবী শুনলেন, শুনে আমার রাসূল মন্তব্য করলেন, হিয়া ফিন্নার,
যে মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো ওই নামাজ রোজা লইয়া বেটি জাহান্নামে চলে গেছে। আরেকজন মহিলার ব্যাপারে ওই মজলিসে উল্লেখ করা হলো, যে মহিলা মানুষকে কষ্ট দেয় না কিন্তু নামাজ পড়ে, ফরজ নফল কম পড়ে, রোজা রাখে ফরজ নফল রোজা কম রাখে, যাকাত দেয় ফরজ নফল সাদাকা কম করে, কিন্তু মানুষকে কষ্ট দেয় না, ব্যবহার বড় ভালো। আমার রাসূল শুনে বললেন হিয়া ফিল জান্নাহ, এই নারী জান্নাতে চলে গেছে। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই প্রতিবেশীকে কষ্ট দেব না? সবাই কথা বলেন, কষ্ট দেবেন? পারলে উপকার করেন, না পারলে চুপ থাকেন, কষ্ট দেয়া যাবে না। আপনার পার্শ্ব প্রতিবেশী, আপনার সাথের প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। তারপরে আল্লাহ বলেন ইবনিস সাবিল, এবং যে মুসাফির চিনো না, যদি অপরিচিত মানুষও বিপদে পড়ে তার বিপদে আগায়া যাও। ইন্নাল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, তুমি তোমার ভাইয়ের বিপদ যদি আগায়া যাও, তোমার বিপদে আল্লাহকে ডাকা লাগবে না, আল্লাহ নিজে আগায়া আসবে। খাবার চাইছে, খাবার নাই, আপনি পেটের দিকে তাকিয়ে দেখছেন যে আরে মনে হয় পেটটা একবারে পিঠে লেগে গেছে, সামর্থ্য আছে, খাওয়াই দেন, খাওয়াই দেন। নিজের বউরে বলে খাবার দাও, ভিক্ষুক মানুষ দাও, খেয়ে খাওয়াই দাও। নিজে হোটেলে বসেছেন, খাবেন, আরেকজন গরিব ভিক্ষুক ঢুকেছে হোটেলে টাকা চাওয়ার জন্য, আপনি সুযোগ থাকলে তাকে পাশে ডাকেন, ও মিয়া টেবিল বয়, হোটেল বয়, আসো তাকেও খাবার দাও। খাবার চাইলে ফিরিয়ে দেবেন না, ভিক্ষা চাইলে ফিরিয়ে দেবেন না, সামর্থ্য থাকলে দেন দেন দেন। যারা কৃপণতা করবে, গরিব মিসকিনকে দেবে না, মুসাফিরকে দেবে না, হাসরের দিন জান্নাত চাইলে আল্লাহ তাকে খোটা দেবেন। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। এটা সহিহ বুখারীর একটা হাদিস, হাদিসে কুদসির কাব্যিক অনুবাদ, কবির কবিতা নয়। স্বয়ং আল্লাহ বলবেন কিসের জান্নাত চাও? আমি খাবার চেয়েছি, আমাকে তো খাবার দাও নাই। আল্লাহ বলবে কেন, কখন চাইছি বুঝো নাই? ওই যে গরিব চেয়েছিল তাকে দিলে আমি আল্লাহকে দেয়া হতো। গরিবের প্লেটে আল্লাহর হাত থাকে, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। সহিহ বুখারীর riwayat, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ফাইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। গরিবের প্লেটে পড়বে, এর আগে আল্লাহ নিজে ডান হাত বিছিয়ে দেবে। আয়াতের শেষ অংশ যেটা 12 নাম্বার